নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই 3টে ঘর কীভাবে বানিয়েছি। এই 3টে ঘর আমি আগামী আমার ওই নতুন প্রজেক্টের জন্য রেডি করেছি। প্রথমে এটা দেখাই। এটা আমি বানিয়েছি সম্পূর্ণ, এগুলো মাটি এবং এগুলো বোর্ড, আর উপরে এগুলো পাটের সুতো ছাউনি দিয়ে একটা বানিয়েছি ঘর। আর এই দুটো টিনের বাড়ি বানিয়েছি। এগুলো পুরো মাটি আছে দেওয়ালে, আর ওপরে টিন। আর এটা বানিয়েছি বেড়ার বাড়ির মতন করে, এই যে দেখতে পাচ্ছ এরকম বেড়া দিয়ে, এগুলো বাঁশের চটা সব দিয়ে এই ঘরটা বানিয়েছি। আজকের ভিডিওতে দেখাবো এই 3টে ঘর আমি কী করে বানিয়েছি। চলো তাহলে দেখা যাক এই ঘরগুলো আমি কীভাবে বানিয়েছি। সবার প্রথমে আমি এই বোর্ডগুলো আমার প্রয়োজন মতন আমি কেটে নিয়েছি সাইজ করে। তারপরে এই মাস্কিং টেপগুলো দিয়ে আমি এগুলোকে এভাবে জোড়া লাগাচ্ছি। তারপর জোড়া লাগানোর পরে এগুলোকে আমি আঠা দিয়ে ফিক্স করে দেবো। প্রথমে এইভাবে আমি ঘরের স্ট্রাকচারটাকে পুরো জয়েন করছি। এবার এই নিচের অংশটুকুতে আমি আঠা লাগিয়ে এটা বেসের উপরে বসিয়ে দেব। এই বেসটা আমার আগে থেকে কাটিং ছিল। এই ঘরের মাপে আমি বেসটাকে কেটে রেখেছিলাম। এর মাঝখানের যে দেওয়ালটা হবে সেটাও বসিয়ে দিলাম। আর এই কাঠিগুলো আমি দিয়েছি তার কারণ এর জয়েন্টগুলো আরও ভালো মজবুত হবে বলে। 3টে ঘরই এভাবে আমি প্রথমে রেডি করে নিয়েছি, আর এভাবে পরে এক্সট্রা কাঠিগুলো আমি কেটে দিলাম। ঘরগুলোর ওপরে মাটি দেওয়ার জন্য প্রথমে এর উপরে আঠা লাগিয়ে, সম্পূর্ণ চারপাশে আঠা লাগিয়ে আঠাগুলো এভাবে মিশিয়ে দিয়েছি। তারপরে আমি এর উপরে মাটি দেব। এভাবে গুঁড়ো করা মাটিগুলো আমি চারপাশে দিয়ে দিয়েছি। এবার দেখো অনেকটা লোক এসছে মাটির। এই দুটো ঘরই আমি এভাবে মাটি দিয়ে দিয়েছি তার দেওয়ালে। আর এটা বানাবো আমি এই বাঁশের চটাগুলো দিয়ে। ঘরগুলোর সাইজ অনুযায়ী এই বাঁশের চটাগুলো আমাকে আরও পাতলা করা দরকার। পাতলা করে কেটে সাইজ মতন পরে এভাবে আমি বসিয়ে দিয়েছি আঠার উপরে সম্পূর্ণ ঘরটাতে। আঠাগুলো শুকিয়ে যাওয়ার পর ঘরটার এরকম লুক এসেছে। এই দুটোতেই আমি মাটি দিয়েছিলাম। চারপাশে বাঁশের কাঠিগুলো দেওয়ার পরে এই যে এগুলো যেগুলো দিয়েছি, এরপরে আমি এই বর্ডারগুলো দিয়েছি, যেটা ভিডিওতে দেখানো হয়নি। এই বর্ডারগুলো দেওয়াতে এটা আরও হেবি সুন্দর লাগছে দেখতে। এবার সব কিছু রং করব আর জানালা দরজা লাগাবো, তারপরে এর উপরে চালটা দেব। রংটা করতে করতে দেখলাম রংটা একটু বেশি লাইট হয়ে গেছে, তাই এটা দেওয়ার পর এরপরে আমি আবার একটু ডিপ রং অ্যাপ্লাই করব। রংটা আমি ঠিক করে নিয়েছি। এই ঘরটায় আমি প্রথমে রংটা করে নিই, তারপরে ওটাতে আবার আমি একটু এই রংটা লাগিয়ে দেবো। এই নেটটা আমি জানলার মধ্যে দেব। এই নেটে আমি ম্যাট ব্ল্যাক স্প্রে করে নিয়েছি। এবার এগুলোকে সাইজ করে কেটে জানলার সাইজে আঠা দিয়ে বসিয়ে দেবো। ভেতর দিক থেকে জানালার চারপাশে আঠা লাগিয়ে নেটটা বসিয়ে দিচ্ছি। এগুলো গ্রামের বাড়ি যেহেতু বানাচ্ছি, এখন আমাকে আরও কিছু গাছপালা বানাতে হবে এর পরের প্রজেক্টের জন্য।
সেই গাছপালাগুলো বানিয়ে এই 3টে ঘর দিয়ে আমি আমার নেক্সট গ্রামের যে প্রজেক্টটা আমি বানাচ্ছি সেটা কমপ্লিট করব। খুব তাড়াতাড়ি এই ভিডিওটা চলে আসবে, আগামী সপ্তাহে এই ভিডিওটা দিয়ে দেবো। আর এর ওপর দিয়ে আঠা লাগিয়ে বোর্ডগুলো দিয়ে আমি এর চালটা রেডি করছি। এই বোর্ডের ওপর দিয়ে আমি এই পাটের সুতোগুলো কেটে কেটে বসিয়ে দেবো। এটা অনেকটা খড়ের ছাউনির মতন দেখা যাবে। প্রথমে এগুলো সাইজ করে কেটে নিয়েছি এবং এই আঠার উপর দিয়ে এভাবে বসিয়ে দিচ্ছি। এই খড়ের ছাউনিগুলো প্রথমে নিচ থেকে শুরু করে ওপর দিকে এইভাবে বসাতে হয়, তাহলে যে ধাপ ধাপ জিনিসটা সেটা বোঝা যায়। সম্পূর্ণটা হয়ে যাওয়ার পর এই ট্রিমার দিয়ে যে বাইরের থেকে এক্সট্রা অংশগুলো বেরিয়ে রয়েছে সেগুলো কেটে দেবো। সব কিছু হয়ে যাওয়ার পর ঘরটা এরকম দেখতে হলো। এবার বাকি টিনের চাল দুটো রেডি করছি। টিনের চালের জন্য প্রথমে আমি এই কন্টেনারটা কেটে এই যে ঢেউ খেলানো অংশটুকু সেটুকু নেব। এগুলো টিনের সাইজে কেটে তারপরে এগুলো বসিয়ে দেবো ঘরের চালের উপরে, আর এর উপরে একটা সিলভার স্প্রে মেরে দেবো। তাহলে কি হবে, এটা অনেকটা টিনের মতনই দেখতে হয়ে যাবে। রেডি হয়ে গেল আমার ঘরটা, সম্পূর্ণ টিনের মতনই দেখাচ্ছে এটা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার আগামী সপ্তাহে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবে।